ট্রান্সফার মার্কেটে প্রচণ্ড পরিমাণে যে মুহূর্তে অ্যাক্টিভ ছিল চেন্নাইন এফসি, তার মাঝখান দিয়ে কিন্তু ইস্টবেঙ্গলেরও কিছু ডিল নেগোসিয়েশনের জায়গায় ছিল, কিছু প্লেয়ার প্রি কন্ট্রাক্টে ছিল, সেইগুলোর ফাইনাল ডিল ইস্টবেঙ্গলের করার দরকার ছিল। এবার তার মধ্যে ডেভিড ডিলটা কিন্তু আটকে ছিল। এর মধ্যে দিয়ে বেঙ্গালুরু এফসি এন্ট্রি করেছে এবং তারা কিন্তু সিকিউর করে নিয়েছে বিদেশি ডিলের ক্ষেত্রে অ্যাটাকিং মিডিও। টার্মস এগ্রিড হয়ে গেছিল দুপুরেই, এখন যা শোনা যাচ্ছে যে চূড়ান্ত সাইনও হয়ে গেছে। ডেভিড নিয়ে ক্লিয়ার হয়ে গেছে বেঙ্গলের সাইনিংয়ের ব্যাপারটা, পুরোটাই ভিডিওতে ডিসকাস করতে চলেছি। তবে তার আগে ভিডিওটা অবশ্যই লাইক করে দিও। ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিও। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও। আর কমেন্ট বক্সে জানিও এই যে ট্রান্সফারগুলো হচ্ছে আইএসএলের এই দলগুলোতে, তো এখান থেকে টিমগুলো এই প্লেয়ারগুলোকে নিয়ে কতটা লাভবান হবে, বা এই প্লেয়ারগুলো অন্য কোন দলে গেলে তাদের বেস্ট 11-এ তারা জায়গা পেতে পারতো, বা একটা টিম বেস্ট 11 তৈরির ক্ষেত্রে এই প্লেয়ারগুলোর কন্ট্রিবিউশন হতো তারা যদি সেই ক্লাবগুলোতে সাইন করতো, যেটা আপনাদের মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও। তো প্রথম চলে আসা যাক হায়দ্রাবাদ এফসির কথায়। হায়দ্রাবাদ এফসি শোনা যাচ্ছিল যে কোনো ফরেন ইনভেস্টার আসতে চলেছে, গালফ কান্ট্রির কোনো ইনভেস্টার আসতে চলেছে। তবে এই মুহূর্তে না, হায়দ্রাবাদ এফসি যাদের ওপর ট্রান্সফার ব্যান পড়ে গেছে আগামী দুটো ট্রান্সফার উইন্ডোর, কারণ প্রত্যেকটা প্লেয়ার, সাপোর্টিং স্টাফ সবাই কিন্তু ফিফাতে গিয়ে তাদের এগেইনস্টে যে স্যালারি দেওয়া হয়নি সেই নিয়ে কমপ্লেন ঠুকে দিয়েছে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে হায়দ্রাবাদ এফসির মেজর শেয়ারটা কিন্তু অধিকাংশ শেয়ারটা কিন্তু নিয়ে নিয়েছে ইন্ডিয়া বেস একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি, এবং তারাই আগামী দিনে হতে চলেছে হায়দ্রাবাদ এফসির ইনভেস্টার। এবং হায়দ্রাবাদ এফসি খুব তাড়াতাড়ি ঘোষণা করতে চলেছে এবং সামার ট্রান্সফার উইন্ডোর আগে সব কিছু তারা ক্লিয়ার করে দেবে। ক্লিয়ার করার জন্য কী দরকার, যে প্লেয়ারদের পেমেন্ট আটকে রয়েছে, সাপোর্টিং স্টাফদের পেমেন্ট আটকে রয়েছে, তাদের পেমেন্ট ক্লিয়ার করতে হবে এবং তার পরবর্তীতে তাদের কাছ থেকে এনওসি নিয়ে আসতে হবে। সেই এনওসিগুলো সাবমিট করতে হবে ফিফাতে, তবেই কিন্তু এই ট্রান্সফার ব্যানগুলো বা যা এলিগেশন আছে সব কিছুই ক্লিয়ার হয়ে যাবে। তো সামার ট্রান্সফার উইন্ডোর আগে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। হায়দ্রাবাদ ফ্যানরা বা ফুটবল ফ্যানরা এই জিনিসটাই চাইছিল যে ভাই হায়দ্রাবাদের মতো একটা টিম যেন এই সমস্যাগুলো থেকে উতরে যায়। এরপর চলে আসা যাক বেঙ্গালুরু এফসির কথায়। বেঙ্গালুরু এফসি কিন্তু মুম্বাই সিটি এফসির অ্যাটাকিং মিডিও স্প্যানিশ ফুটবলার আলবার্টো নগুয়েরাকে, ভারতীয় ফুটবলে বেশ সফল আলবার্টো নগুয়েরা, বাট চোটের জন্য কিন্তু মুম্বাই সিটির হয়েও সেভাবে পারফরমেন্স দিতে পারেনি। এই সিজনে 11টা অ্যাপিয়ারেন্সে একটা গোল এবং একটা অ্যাসিস্ট রয়েছে। সেই আলবার্টো নগুয়েরা 40 বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডারকে টার্মস এগ্রিড দুপুরেই করে ফেলেছিল। এই মুহূর্তে যা শোনা যাচ্ছে তার সঙ্গে ডিল প্রায় ফাইনাল হয়ে গেছে। এটা ধরে নাও যে আগামী মরশুমে আলবার্টো নগুয়েরাকে আমরা দেখতে পাচ্ছি মুম্বাই সিটি এফসির জার্সি ছেড়ে বেঙ্গালুরুর জার্সি পরতে। অন্যদিকে দাঁড়িয়ে ওড়িশা এফসির ডিফেন্ডার দিলগাদোকে কিন্তু অফার করেছে বেঙ্গালুরু তাদের ডিফেন্সকে আরও বেশি মজবুত করার জন্য। তো দেখা যাক, শুধুমাত্র কথাবার্তা হয়েছে, অফার করেছে এরকম একটা বিষয় দাঁড়িয়ে আছে। এখনও যে অফারটা নিয়ে খুব বেশি দেলগাডো যে খুব বেশি যে অ্যাট্রাক্ট হয়েছে এরকম কোনো আপডেট আমাদের কাছে এখনও আসেনি। অফার করেছে এইটুকুই। অন্যদিকে দাঁড়িয়ে বেঙ্গল ডেভিড, এইখানে কিন্তু একটা প্রশ্ন উঠছিল অনেক দিন ধরে। যখন মহামেডানের থেকে বেঙ্গল ডেভিডকে চেয়েছিল সেই সময় দাঁড়িয়ে ডেভিড কিন্তু বেঙ্গলে আসার জন্য খুব উৎসুক ছিল। তবে মহামেডানের সাথে চুক্তি ছিল, দুরন্ত পারফরমেন্স ডেভিডের ছিল, মোহামেডান চাইছিল না ছাড়তে। পরবর্তীতে সামারের জন্য কিন্তু ডেভিডকে নেয়ার ক্ষেত্রে ইস্টবেঙ্গল একেবারে উঠে পড়ে লাগে এবং তাকে প্রি কন্ট্রাক্টে সাইন করায়। মোহামেডান যখন আই লিগ চ্যাম্পিয়ন হলো, আইএসএলের জন্য কোয়ালিফাই করলো, এবং সেই সময় দাঁড়িয়ে লাস্ট ম্যাচে ডেভিডকে একটা ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয় যে ইস্ট বেঙ্গলের ডিল নিয়ে, তো রিউমার গুজব ফুজব বলে ডেভিড তো উড়িয়ে দিয়েছিল। এবার সেখান থেকে অনেক জায়গা থেকে এই বক্তব্যটাও আসছিল
অনেক লেখালেখি হয়েছিল যে ডেভিড যেহেতু মোহামেডান এই মুহূর্তে আইএসএলে যাচ্ছে, ডেভিড চাইছে মোহামেডানে থাকতে। তো আমরা কিন্তু সেই সময় জানিয়েছিলাম যে প্রি কন্ট্রাক্ট যখন হয়ে গেছে, প্লেয়ারের সম্ভাবনা যে সাইন করে ফেলবে, যেহেতু মোহামেডানের সাথে এখন রয়েছে, চায় না কোনো প্লেয়ার বা কোনো এজেন্ট বা কোনো টিম যে এই জিনিসটা নিয়ে খুব বেশি হট্টগোল হোক, এবং ডেভিড তার টিমকে রেসপেক্ট করার জন্য, মোহামেডানকে রেসপেক্ট করার জন্য সেই সময় কিন্তু এই বিষয়গুলো সামনে আনেনি। এবং এই মুহূর্তে পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে, ইস্টবেঙ্গল ডেভিডের সঙ্গে 3 ইয়ারের কন্ট্রাক্ট করেছে। এবার ইস্টবেঙ্গলে তো একজন দেশীয় স্ট্রাইকারের খুব অভাব ছিল, যে অভাবটা ডেভিড আসায় অনেকটা লাঘব হয়েছে, এবং ক্লিটন ডে সিলভাকে আরও 1 বছর রেখে দিয়েছে। এবার মনে হচ্ছে যে ক্লিটন ডে সিলভা অ্যাজ আ সাব, বা ক্লিটন ডে সিলভা তার পাশে এমন একজন স্ট্রাইকারকে পেয়েছে যেখান থেকে ব্যাক ফ্রন্ট থেকেও যদি ক্লিটনকে খেলানো হয় অনেক বেশি ভালো রেজাল্ট পাবে। যেখানে ইস্টবেঙ্গল প্রচণ্ড পরিমাণে প্রেশার করার জন্য একা ক্লিটন ছিল, সেইটা অনেক চাপ কমবে ক্লিটনের ওপর থেকে, এবং সম্ভাবনা এটাও রয়েছে যে আরও একটা স্ট্রাইকার ইস্টবেঙ্গল সাইন করাবে, বিদেশি স্ট্রাইকার। অন্যদিক থেকে আরও কিন্তু প্লেয়ারদের সঙ্গে কথাবার্তা চলছে, যাদের সাথে অ্যাডভান্স লেভেলে রয়েছে, বা কিছু কিছু প্লেয়ার এখনও পর্যন্ত ইস্টবেঙ্গলের প্রি কন্ট্রাক্টে রয়েছে, যেগুলো আস্তে আস্তে তোমাদের সামনে ক্লিয়ার হবে। তো এই সাইনিংগুলো নিয়ে তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে আগামী ভিডিওতে।